হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অপরাজিতাস ফ্যাশন অ্যান্ড ডিজাইন চ্যানেলে। তো এটা হলো আমাদের ব্যাকনেক ডিজাইন। তো দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কতটা সুন্দর, আর এটা কিন্তু অনেকটাই সহজ। তো চলুন আজকে আমি আপনাদের এই ডিজাইনটা তৈরি করে দেখাবো। তো সবার প্রথমে আমরা লাইলিন কাপড় নিয়ে নেব, আর এই লাইলিন কাপড়ের মধ্যেই কিন্তু আমাদের আগে ড্রয়িংটা করতে হবে। আর আমি অবশ্যই খোলা সাইড থেকে এই ড্রয়িংটা করব, কারণ পেছনে কিন্তু আমরা হুক লাগাবো, তাই জন্য। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়ে নিচ্ছি প্রথমে আমার ঝুলের মাপটা। তো আপনার ঝুল যা থাকবে তার থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। তো আমি নিয়ে নিয়েছি 15। আর দেখুন 1 ইঞ্চি বরাবর আমি এদিকে একটা দাগ বাড়িয়ে দিচ্ছি, আর উপর থেকেও সেমভাবে 1 ইঞ্চি একটু বাড়িয়ে নেব। কারণ হলো আমরা কিন্তু পেছন দিকে হুক লাগাবো, তো তার জন্য কিন্তু আমাদের 1 ইঞ্চি অবশ্যই এক্সট্রা করে নিয়ে নিতে হবে। কারণ হুক আর হুকের ঘরের জন্য আমাদের কিন্তু এক্সট্রা কাপড়ের দরকার হয়। তো আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিয়ে তার লম্বা একটা দাগ টেনে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 1 ইঞ্চি এখন ছেড়েই তারপরে আমাদের পুটের মেজারমেন্টটা নেব। কারণ এই 1 ইঞ্চি আমাদের হুক আর হুকের ঘরের জন্য লাগবে, আমি আগেই বলেছি। তারপরে কিন্তু সমস্ত মেজারমেন্ট এই 1 ইঞ্চিকে ছেড়েই কিন্তু হবে। তো সবার প্রথমে এখন আমরা নিয়ে নেব আমাদের পুটের মাপটা। তো পুটের মাপটা অবশ্যই সেই 1 ইঞ্চি ছেড়েই কিন্তু করবেন। তো এখন আমি নিয়ে নিচ্ছি পুট 6। আপনাদের যা পুট থাকবে তাকে হাফ করে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু সেই 1 ইঞ্চি ছেড়েই কিন্তু করবেন। এবার দেখুন আমরা নিয়ে নেব আমাদের বগলের মাপটা। তো বগলের মাপটা পুট নেওয়ার পরেই কিন্তু নিতে হয়। তো নিচের দিকে ডাউন করে এবার আমরা আমাদের বগলের মাপটা নিয়ে নেব। তো বগল আমি নিয়ে নিচ্ছি 6.5। আপনাদের যা বগল থাকবে তাকে অর্ধেক করে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এরপর নিয়ে নেব আমরা আমাদের ছাতির মাপ। তো যেখান থেকে আমাদের বগল শেষ হয় সেখান থেকে শুরু হয় আমাদের ছাতির মাপ। আর এটাও কিন্তু অবশ্যই 1 ইঞ্চি ছেড়েই তারপরে কিন্তু করবেন। তো এখানে আমার ছাতি বেরিয়েছিল 32, তাকে আমি 4 দিয়ে ভাগ করেছি, বেরিয়েছে 8। আপনারাও সেম কিন্তু প্রসেসটা ফলো করবেন, তাহলেই হয়ে যাবে। আর এখানে আমি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা 2.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এখানে আপনি আপনার খুশি মতো 1.5-2ও নিয়ে নিতে পারেন, তবে সবসময় চেষ্টা করবেন একটু কাপড় বেশি নেওয়ার জন্য। তারপরে দেখুন আর্মহোলের কাছে আমি 1 ইঞ্চি রেখে তারপরে এরকম একটা দাগ দিয়ে আমি আর্মহোলের শেপটা সুন্দর করে দিয়ে নিচ্ছি। এবার সবার নিচ থেকে আমরা কোমরের মাপটা নিয়ে নেব। তো কোমরটাও কিন্তু সেম ওই 1 ইঞ্চি ছেড়েই তারপরে কিন্তু নেবেন। আর এখানে আমি নিয়ে নিচ্ছি কোমর 7.5। এখানেও কিন্তু কোমরকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। আপনাদের যা কোমর থাকবে তাকে 4 দিয়ে ভাগ করবেন। তারপরে সেলাই মার্জিনের জন্য এক্সট্রা 2.5 ইঞ্চি নিয়ে নেবেন। ওপরে যা নেবেন নিচেও কিন্তু সেম একইভাবে নিয়ে নেবেন। তো সমস্ত মেজারমেন্ট কিন্তু আমার ভালো করে নেওয়া হয়ে গিয়েছিল। তারপরে দেখুন আমি কেটে নিয়েছি। যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই জন্য আমি কিন্তু আর কাটিং ভিডিওটা দেখালাম না। এরপরে দেখুন আমরা নিয়ে নেব আমাদের গলার মাপটা। তো এখানে আমি 2.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। আপনারা যদি ডিপ গলা পরতে চান তাহলে কিন্তু 3, 3.5ও নিয়ে নিতে পারেন। এবার দেখুন আমি নিচের দিকে বেল্টের পোর্শনটা বের করব। তো তার জন্য কিন্তু আমি 12 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। আর এই বেল্টটা যদি আপনি মোটা বা পাতলা করতে চান তাহলে কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মেজারমেন্টটা নিয়ে নিতে পারেন। তারপরে দেখুন যেখানে আমাদের এই দাগটা বেরিয়েছে সেখান থেকে আমি স্ট্রেট একটা লাইন টেনে দিচ্ছি। এবার দেখুন ফিতেটাকে ঠিক এখানে রেখে আপনি কতটা এখানে ডিজাইন করতে চান সেই দাগটা দিয়ে দেবেন। তো আমি এখানে 4 ইঞ্চির একটা বক্স করতে চাইছি। আর এই যে আমরা 2.5 ইঞ্চি ওপরে দাগ দিয়েছিলাম, নিচেও কিন্তু আমরা 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। এর কারণটা হলো আমাদের কিন্তু একটা পারফেক্ট বক্স বের করে নিতে হবে। তো তার জন্য কিন্তু ওপর আর নিচে আমাদের সমান মেজারমেন্টটা নিয়ে নিতে হবে। তো ওপর নিচে আমি সমান মেজারমেন্টটা নিয়ে নেওয়ার পর একটা স্ট্রেট বক্স বানিয়ে নিচ্ছি। এবার আমরা 4 ইঞ্চি যে দাগ দিয়েছিলাম সেটা আমরা এখন স্ট্রেট একটা দাগ টেনে নিয়ে ছোট একটা বক্স বানিয়ে নিলাম। তো গলা শেপটা আমি রাউন্ড করে নিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন। তারপরে এই যে বক্সটা ছিল সেটায় আমরা কোনাকুনি বরাবর একটা দাগ টেনে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সমস্ত মেজারমেন্ট একদম সুন্দর করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে কাটিংটা করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কাটিং একদম কমপ্লিট হয়ে গেছে। আর কাটিং করার পরে দেখতে অনেকটা এইরকম লাগছে। তো এরপরে কিন্তু আমি এই যে লাইনিং কাপড়ে কাট করেছিলাম সেটাকে কিন্তু আমরা মেন কাপড়ে কাটিং করে নিয়েছি। সে ভিডিও আমি আর দেখালাম না, লেন্দি হয়ে যাবে। তো লাইনিং কাপড়ের সঙ্গে আমাদের মেন কাপড় কিন্তু কাটিং হয়ে গিয়েছে। এবার আমি রাউন্ড করে চারিদিক থেকে সেলাইগুলো করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই পার্টগুলো সেলাই করা হয়ে গিয়েছে। তার সঙ্গে সঙ্গে আমার দুটো পার্টই সেলাই হয়ে গেছে। এবার দেখুন আমাদের যে নিচের দিকে বেল্টের পার্টগুলো বেরিয়েছিল সেইটাকেও আমি চারিদিক থেকে সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমার বেল্টের পার্টও সেলাই করে রেডি হয়ে গেছে।
এইবার দেখুন আমরা এই পার্টটাকে নিয়েছি আর গলার কাছ থেকে এখন আমরা পট্টি লাগাবো। তো তার জন্য কিন্তু আমি 1.5 ইঞ্চি সাইজের একটা তেরছা পট্টি কেটে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন যখন এই গলার সামনে পট্টিটা বসাবেন তখন কিন্তু অবশ্যই টেরা করে পট্টিটা কাটিং করবেন। তো সেলাই আমার হয়ে গেছে, এবার খুলে নিয়ে ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাই আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি উল্টে নিয়ে তার উপর থেকে একবার ফোল্ড করে সেলাই করে দেব। তো দেখুন আমার কিন্তু পট্টি একদম কমপ্লিটলি লাগানো হয়ে গেছে, ওপর নিচে চারিদিকে কিন্তু লাগানো হয়ে গেছে। আর এর সঙ্গে কিন্তু আমি অপর পার্টেও সেলাই করে নিয়েছি। এইবার আমি যে কোনো একটা পার্ট নিয়েছি আর এখন আমি এর বেলটা লাগাবো। তো নিচে দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু আমাদের ডিজাইনটা হয়ে যাবে। তো আমি ঠিকঠাকভাবে রেখে নিয়ে তার উপর থেকে এবার সেলাই করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বেলটা লাগানোর পরে আমার ডিজাইনটা কতটা সুন্দর লাগছে দেখতে। ঠিক একইভাবে কিন্তু আমি অপর পাশেও সেলাই করে নিয়েছি। তো এবার আমি বাঁদিকে পার্টটা নিয়েছি আর এখন আমরা হুকের ঘরের জন্য একটা পট্টি কেটে নিয়েছি। আপনার যে বেলটা থাকবে তাকে মেপে নিয়ে 3 ইঞ্চি সাইজের পট্টি কেটে নেবেন আর একদম ধার বরাবর দিয়ে সেলাই করে নেবেন। এইবার পট্টিটাকে ঠিক এভাবে খুলে নিয়ে তার উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এইবার দেখুন আমাদের যে পট্টিটা রয়েছে তাকে 1 থেকে 2 বার এইভাবে ফোল্ড করে নিয়ে তারপরে সেলাই করে দিতে হবে। কারণ এখানে কিন্তু আমাদের হুকটা যে লাগানো থাকে সেইখানে কিন্তু আমাদের মোটা করে করতে হয়। তো তাই জন্য আমাদের পট্টিটাকে 2 থেকে 3 বার ফোল্ড করে নিয়ে তারপরে সেলাই করতে হয়। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পট্টিটা লাগানো খুব সুন্দর করে হয়ে গেছে। এইবার আমি ডান পাশে পার্টটা নিয়েছি আর এখন আমরা এখানে পট্টি লাগাবো। তো এখানে আপনার যা বেল্ট রয়েছে তাকে মেপে নিয়ে পট্টিটা কাটবেন আর এখানেও কিন্তু 3 ইঞ্চি সাইজের পট্টিটা কাটবেন। তো একদম ধার বরাবর থেকে আমরা সেলাই করে নিয়েছি। এখানে আমরা হুক বসাবো, যেখানে হুকটা আমাদের আটকে থাকে তো সেটার জন্য কিন্তু এটা বানানো। তো সেলাই করা হয়ে গেলে ওপর থেকে এবার একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। পট্টিটাকে ঠিক এইভাবে 2-4 বার উল্টে নিয়ে তারপরে কিন্তু সেলাই করে দিতে হবে। আর এখানেও কিন্তু একটু মোটা হওয়ার দরকার, কারণ এখানে কিন্তু আমাদের হুকটা বসবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পট্টি লাগানো হয়ে গেছে আর এখান থেকে কিন্তু আমাদের হুকগুলো লাগানো থাকবে। তো আমাদের কিন্তু মোটামুটি ডিজাইন কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা নিচ থেকে এর পট্টি লাগাবো। তো তার জন্য কিন্তু আমি 3 ইঞ্চি সাইজের পট্টি কেটে নিয়েছি। তো এখানে একটা ট্রিক্স আপনাদের বলবো যে এই যে পট্টিটা আছে সেটাকে কিন্তু আপনারা ফোল্ড করে তারপরে কিন্তু সোজা দিক থেকে লাগাতে শুরু করবেন। এতে করে যখন আপনি উল্টাবেন তখন কিন্তু আপনার যে বেলটা রয়েছে সেটাই কিন্তু একদম সুন্দর করে সেলাই পড়বে। আর এই পট্টিটাকেও যখন আপনি ফোল্ড করে সেলাই করবেন তখন কিন্তু একদম সোজা সেলাই হয়ে যাবে। তো তারপরে আপনার যখন সেলাই হয়ে যাবে উল্টে নিয়ে তার উপর থেকে কিন্তু একটা চাপ সেলাই এইভাবে দিয়ে দিতে হবে। তো দেখুন এবার আমি উল্টে নিয়েছি, উল্টে নিয়ে এইবার আমি ফোল্ড করে পট্টিটাকে সেলাই করে দেব। তো তাতে করে কিন্তু ফিনিশিংটা খুবই সুন্দর আসবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু নিচের দিকে পট্টি লাগানো একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই সঙ্গে কিন্তু আমার আজকের ব্লাউজের ডিজাইনটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো একইভাবে কিন্তু আমি অপর পাশে আমার পার্টটাকেও সেলাই করে নিয়েছি। এবার আমি ডিজাইনটাকে আরেকটুখানি সুন্দর করার জন্য একটা লটকান নিয়ে নিয়েছি। আর এই লটকানের ভিডিও কিন্তু আমি আপনাদের চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। তো খুব সুন্দর এই লটকানটা এখন আমি এই যে আমাদের মাঝখানের যে পোর্শনটা আছে সেখানে কিন্তু ঝুলিয়ে দেব। ঠিক মাঝখানে রেখে তারপরে লটকানটা আমি সেলাই করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন লটকান কিন্তু আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। ঠিক একইভাবে কিন্তু আমি অপর পাশেও লটকানটা লাগিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আজকে আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।